আচ্ছা, তাহলে শুরু করছি আমরা আজকে ফ্লোটিং পয়েন্ট লিটলস থেকে। ওকে, সো ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট মানে কি মনে আছে নিশ্চয়ই? গতকাল বলেছিলাম যে ফ্লোটের মধ্যে আমরা যেই সংখ্যাগুলোর মধ্যে দশমিক থাকবে সেই সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারবো। ওকে, ফ্লোটিং পয়েন্টের মাধ্যমে। তো গতকাল আমরা একটা জিনিস শিখেছিলাম যে যদি লং কোনো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি তাহলে আমরা বলেছিলাম যে ওই ভ্যালুটার পরে আমরা একটা হয় ক্যাপিটাল অথবা স্মল একটা এল লিখে দিই, তাই না? ঠিক ফ্লোটিং পয়েন্টের জন্য আপনাকে এটা একই কাজ করতে হবে, আপনাকে হয় ক্যাপিটাল অথবা স্মলে একটা এফ লিখে দিতে হবে। যেমন এইটা দেখেন 1.0 এফ, 3.0 এফ, ঠিক আছে? সো এই, হ্যাঁ স্যার বুঝিনি, ডাবলের জন্য কিছু লিখতে হয় না, ও অটোমেটিক কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এগুলো এগুলো সম্বন্ধে সামনে জানবেন আমরা। সামনে কাস্টিং নামে একটা চ্যাপ্টার পাবো, ওখানে আমরা জানবো এটা সম্পর্কে। একটা হচ্ছে অটোমেটিক কাস্টিং হয়ে যায়, একটা হচ্ছে আমরা ম্যানুয়াল কাস্টিং করব। তো ওই ডাবলটা না অটোমেটিক কাস্টিং হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে সায়েন্টিফিক নোটেশন। যারা মানে যদি সায়েন্টিফিক ডকুমেন্ট নিয়ে বা এই ব্যাপার নিয়ে আমরা কাজ করি তাহলে এখানে কিছু কাজ করবে, যেমন এখানকার তারপরে যে +2 এরকম কিছু আসে না আমাদের ক্যালকুলেটরে। সো এই জিনিসগুলোকে মিন করতেছে এখানে, এটা নিয়ে আমরা খুব বেশি মাথামাতিতে যাব না। তো এটা আমরা জানবো, সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্স মানে হচ্ছে কোন অপারেটরের পরে কোন অপারেটরটা কাজ করবে যদি একসাথে অনেকগুলো অপারেটর থাকে। আপনাদেরকে আমি প্রথম দিকে শিখিয়েছিলাম বা জানিয়েছিলাম, ধরেন এখানে তো খুব বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমি একটা ছোট একটা এক্সপ্রেশন পাশে লিখছি, দেখেন এখানে। সো ধরেন এখানে আমি লিখছি 1 + 2 × 3 ডিভাইডেড 1 + 2। ওকে, এই যে কাজটা জানেন কম্পিউটার কি করে, এই ধরনের কাজগুলোকে, অপারেশনগুলোকে কম্পিউটার কিভাবে কমপ্লিট করে? ও কিন্তু একবারে পুরো কাজটা করে না, জানেন ও কি করে দেখেন। তো আমাদেরকে এখন জানতে হবে, মানে আমরা এখন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার কাজই হচ্ছে যে কোন অপারেটর সবার আগে কাজ করবে। তো বলেন তো কোন অপারেটর সবার আগে কাজ করে? গুণ এবং ভাগ সবার আগে কাজ করবে, কিন্তু গুণ ভাগ একসাথে যদি থাকে তাহলে ভাগ আবার আগে কাজ করবে। তাহলে আমাদেরকে সবার আগে এই যে পার্টটুকু আছে এই পার্টের কাজটাকে কমপ্লিট করতে হবে, তাই না? তাহলে আমরা এই পার্টটাকে কমপ্লিট করছি। তো প্রোগ্রামটা কীভাবে চলবে? 1 + 2 × 1 দিয়ে 3কে ডিভাইড করলে আমরা জানি 3 থাকবে, +2। তার মানে একটা স্টেপ কমপ্লিট করলো। পরবর্তী স্টেপে সে আসলে এই কাজটাকে কমপ্লিট করবে। তার মানে আবার কি দাঁড়াচ্ছে? 1 + 6 + 2। এখন সবগুলো প্লাস, তাই না? তাহলে এখন প্রায়োরিটি কার? প্লাসেরই। তাহলে এই 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 অবস্থায় আইসা ও কি করবে? তার প্রায়োরিটি সেট করবে লেফট টু রাইট। তার মানে লেফটের কাজগুলো সে আগে কমপ্লিট করে আস্তে আস্তে সে রাইটে যাবে। এখনও কিন্তু সে তিনটাকে একসাথে যোগ করতে পারবে না। সে কি করবে জানেন? সে সবার আগে এই এতটুকুকে যোগ করবে। তাহলে কি করতেছে আবারও? 6 + 1 7 + 2, তাহলে দুইটাই আছে, এবার হবে 9। সে আসলে এইভাবে কাজ করে। ক্লিয়ার? তার মানে এই চ্যাপ্টারটা, এই যে দেখেন এত বড় একটা এক্সপ্রেশন আমাদের বইতে দেওয়া আছে, দেখেন এটা দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করতেছে আমাদেরকে যে কোন পার্টটুকু আগে কাজ করবে, কিভাবে কাজ করবে। বুঝতে পারছেন আপনারা আমার কথাটা? সো এটা কি বলা হচ্ছে? অপারেটর প্রেসিডেন্স। কার পরে কে প্রেফারেন্স পাবে বা কে সবার আগে প্রায়োরিটি পাবে। ধরেন আমরা সবাই একসাথে একটা লিফটে কোথাও উঠতে যাচ্ছি, তা আমরা জানি একটা লিফটে ম্যাক্সিমাম, ধরে নিচ্ছি একটা খুব বড় লিফট, ম্যাক্সিমাম আমরা 10 জন উঠতে পারবো। ওকে, তাহলে আমরা তো মানুষ 16 জন, তাই না? তাহলে আপনারা কি করবেন বলেন তো? রিজবি কি করা উচিত? এই 16 জন মানুষ আমরা লিফটে উঠবো, সবাই লিফটে উঠবো, আবার লিফটের ক্যাপাসিটি 10 জন। আচ্ছা, আমি আরেকটু ইজি করি, আমরা 2বারে যাব, তাই তো? আচ্ছা বলেন তো 2বারের মধ্যে আপনারা প্রথমবারে কাকে কাকে উঠাইতে চাইতেছেন? রিজবি বলেন। ওকে ফাইন, আমি ওটা মেনে নিলাম। নেয়ামুল আপনি বলেন। আমরা 16 জন আছি, আমরা 2বারে লিফটে উঠবো, আপনারা প্রথমবারে কাকে কাকে উঠতে দিবেন?
গুড, এটাই আমি জানতে চাইছিলাম, আসলেই তাই। তাহলে আপনারা কি করবেন, ডেফিনেটলি হয়তো বা আপনারা সম্মান করে সবার আগে আমাকে দিবেন যে স্যার আপনি আগে যান, ইজ ইট? তারপর কি করবো, আমাদের ফিমেল মেম্বারদেরকে আমরা আগে পাঠিয়ে দেবো যে ওরা সেফ থাকুক, ওরা আগে চলে যাবে। তারপর আমরা চেষ্টা করব যে যাদের স্ট্রেংথ একটু বেশি তারা একটু পরে যাক, যাদের স্ট্রেংথ একটু কম তারা একটু আগে চলে যাক। বুঝা গেল তো, মানে প্রেফারেন্সটা কি বুঝতেছেন কিনা আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে। সো এই প্রেফারেন্সে প্রোগ্রাম চলতেছে, ঠিক এই প্রেফারেন্স কিন্তু আমরা নর্মাল লাইফও চালাচ্ছি, তাই না? সো নর্মাল লাইফ আর প্রোগ্রাম কিন্তু আকাশ পাতাল পার্থক্য না, আমাদের নর্মাল লাইফটাকেই প্রোগ্রামে জাস্ট কনভার্ট করা হয়েছে। ক্লিয়ার সবাই? কোনো প্রশ্ন আছে? গুড। ন্যামুলের প্রশ্ন আছে নিশ্চয়ই নাকি? একটু ফেস দেখে মনে হচ্ছে একটু পিপাসা আছে প্রশ্নের। ওকে, তাহলে আমি পার্টটা মুছে দিলাম। বলেন বলেন বলেন। নতুন সিস্টেমে এগুলো আর দেওয়া লাগে না, অটোমেটিক কাস্ট হয়ে যায়। মানে নতুন সিস্টেম বলতে নতুন ভার্সনগুলোতে। এই বইটা আমি আবারও বলছি, বইটা হচ্ছে 8-এ, আর আমরা ইউজ করতেছি 17। প্রোগ্রাম অনেক আপডেট হয়ে গেছে। ওকে, এগুলো দিতে হয় না। বাট হ্যাঁ, কিন্তু কিন্তু যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফার্ম এখনো পর্যন্ত 8টাকে অনেক বেশি প্রেফারেন্স দেয়, কারণ তারা আগে থেকে 8-এ কাজ করতেছে। তো তো হঠাৎ করে ওরা 8 থেকে 17-এ যদি চলে যায়, ওদের প্রোগ্রামের বিশাল ম্যাসিভ চেঞ্জ করতে হবে। তো তারা কি করতেছে যে ম্যাসিভ চেঞ্জটা না করে ওইটার মধ্যেই কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত। যখন একান্তই বিপদে পড়ে যাবে তখন তারা চেঞ্জ করবে। আর বড় ফার্মরা যেটা করে সেটা হচ্ছে কি, ওরা কি করে, একটা ওই টিমের একটা পার্টকে দেয় যে তোমরা এই পুরানটাতে ঘষা মাজা করো, আর ওখান থেকে কিছু মানুষকে লাগিয়ে দেয় যে তোমরা এটাকে আবার নতুন ভার্সনে কনভার্ট করা শুরু করে দাও। কারণ জাভা 8 থেকে জাভা 11-এর পরে, মানে 11 তারপরে 17-15 এগুলোতে বিশাল চেঞ্জ আসছে। ইভেন স্প্রিং বুটের যে প্রজেক্ট, ওই প্রজেক্টে আগের কোনো কোড কাজ করে না, পুরো কোডের স্ট্রাকচার বদলাই গেছে। বুঝতে পারছেন তো? তো এই জন্য আমাদের এই নলেজটাও দরকার। আমি এই জন্য নতুনটাতে কাজ করতেছি, কিন্তু পুরো নলেজটা আপনাদেরকে শেয়ার করতেছি, কারণ জাভার সবচেয়ে স্টেবল ভার্সন ছিল এই 8। ওকে, আর কোনো প্রশ্ন আছে বলেন। না 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 না, কোনো টেকনোলজি নেই স্যার, আপনার মাথায় হচ্ছে সবচেয়ে বড় টেকনোলজি। হ্যাঁ, আপনাকে ম্যানুয়ালি এগুলো নিয়ে কাজ করতে হবে। 2-4 দিন আগে আমার আমার মানে মানে আমার কাজিনের ছেলে আর কি, আহ, অনেক বড় আর কি, ওনার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পরে আর কি ঢাকা কলেজে। ও আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে চাচা আমি তো একটা নিউজ দেখলাম। কি নিউজ দেখলাম? বললো ডি দিয়ে নাম কোন একটা সাইট, ডিভ, হ্যাঁ কিছু একটা এই যে নামটা। তো বলতেছে এইটা আসছে, এটা নিয়ে নাকি সব সব প্রোগ্রাম নাকি ও করে ফেলতে পারবে, এবং সফটওয়্যার টফটওয়্যার সব সে বানায় ফেলতে পারবে। তাইলে এখন আমি কি করবো? ও মাত্র প্রোগ্রামিং শিখতেছে, মানে ও খুব শখ প্রোগ্রামিং শিখবে। তো ও আমার চ্যানেল দেখে দেখে প্রোগ্রামিং শিখতেছে এবং আমাকে মাঝে মাঝে ফোন দেয়, যেহেতু ভাতিজা ফোন তো দিতেই পারে, প্রেফারেন্স বেশি। তো সে খুব হতাশ, বলে আমি তাহলে কি প্রোগ্রামিংটা শিখবো নাকি শিখবো না। তো তখন আমি তাকে বললাম যে দেখেন, দেখো বাবা, যখন চ্যাট জিপিটি আসছিল, যখন নতুন লঞ্চ করতেছিল, তখনও তারা বলছিল দুনিয়ার সব কিছুই চ্যাট জিপিটি এখন সম্ভব, সুন্দর কবিতা লেখা যায়, প্রোগ্রাম করা যায়। তো আমাকে একটা স্টুডেন্ট এই কথাটা বলতেছিল, তো ওরে আমি ছোট একটা প্রবলেম দিয়ে বলছি যে আপনি এটা চ্যাট জিপিটি সলভ করে আমাকে দেখান, যেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেন, আমার কোনো সমস্যা নেই। পারে নাই। স্যার আপনি যতই প্রোগ্রাম বানান, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানান, এই আমাদের যে মাথার মধ্যে যে ইন্টেলিজেন্সি দেওয়া আছে আল্লাহ তালা, যেটা বাই ডিফল্ট আমাদেরকে দিছে, ওই সিস্টেম কখনোই কোনো প্রোগ্রাম করতে পারবে না। তাই এখন বলতে আমাদের ডিভেন বা যে জিনিসটা কেন আসছে, হ্যাঁ ও আমাদেরকে হেল্প করবে। যেমন চ্যাট জিপিটি আমাদেরকে এখন হেল্প করতেছে কি, আমরা কিছু চাইলে ও আমাদেরকে একটা স্ট্রাকচার দিচ্ছে। তো আমরা প্রোগ্রামার তো প্রোগ্রাম পারি একটু একটু নাকি, তা আমরা কি করি, ওই স্ট্রাকচারটা দেখে আমরা আমাদের ওটার মধ্যে সাইজ করে দিই, চালাই দিই। এই হেল্পটা আপনাকে করবে, কিন্তু আপনার কাজ সবও করে ফেলবে, এটা জীবনও পসিবল না। ক্লিয়ার স্যার? সো কোনো অটোমেটিক সিস্টেম নাই যে সিস্টেম আমরা ভার্সন আপডেট করে ফেলতে পারবো। ক্লিয়ার? ওকে। ওকে, তারপরে কোথায় কোথায়, এই যে এটা দেখাচ্ছে প্রেসিডেন্ট, যে কে আগে যাবে কে পরে যাবে, কি কি হবে না হবে, এই জিনিসগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আগে চলবে কেন? আগে চলবে, এটা অ্যান্সার দেন হাসান, আর কেউ দিবেন না, চুপ সবাই। ওরা বলতেছে যে এই পার্টটাকে সবার আগে চলবে, এর ব্যাখ্যা বলেন হাসান, বাকিরা রেডি থাকেন। যাক, থ্যাংক ইউ, আপনি ফার্স্ট একটা ভালো অ্যান্সার দিয়েছেন, গুড।
আসলেই তাই, ও অ্যান্সার দিয়েছে কি যে স্যার এটা তো একটা প্যারেন্থিসিসের মাধ্যমে মধ্যে আছে, মানে ফার্স্ট ব্রেকেট আমরা ছোটবেলায় যেটা বলে এসেছিলাম। তো আমরা জানি যদি ব্রেকেট থাকে তো ব্রেকেটের মধ্যে সবার আগে কাজ করতে হয় ফার্স্ট ব্রেকেটের, তাই না? তো এটার মধ্যে কিন্তু প্লাস দেওয়া, কিন্তু ফার্স্ট ব্রেকেট বললেও আমরা প্লাসের কাজটা আগে করতে বাধ্য হয়েছি, তাই না? ক্লিয়ার তো নাকি সেন্সটা? সো এই পুরাটাকের মধ্যে আমি বলতেছি আপনারা 1 মিনিট চার্জ সেদিকে তাকায় থাকেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। আচ্ছা, ওর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় লাইনে এই কারণ এই কাজটা কেন আগে করলো? করার কথা ছিল কোনটা স্যার? যে কোনো একটা গুণের কাজ, তাই না? তো আমরা বলছি কি যখন দুইটাই সেম হবে তখন সে কি করবে, আবার বাম থেকে ডানে যাবে। সো বামে যে সবার আগে যে পড়ছে তারটা আগে করবে। ক্লিয়ার? গুড। এটা ভালো প্রশ্ন ছিল। এটা আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। রিজবি একটা মজার প্রশ্ন করছে যে যদি এই জায়গাটা যদি এমন থাকতো, তাহলে কি হইতো, তাই না? তাহলে সবার আগে কি করতো, সে 4 3 7 বানাইতো, তারপরে এই স্কোয়ারের কাজ করতো। স্কোয়ারের কাজ আবার সে কেমনে করে জানেন? বুঝতে পারছেন? যদি 3 স্কোয়ার কিউব থাকতো বা 4 থাকতো তাহলে বাস এভাবে, এবং এইটাকে সে ভাঙতো আবার কিভাবে বুঝছেন তো, দুইটা পরের সাথে আবার দুইটা, পরের সাথে আবার দুইটা, এরকম করে করে সে কাজ করবে। না, যেহেতু যে আপনি এই যে প্রেসিডেন্স দিয়ে দিচ্ছেন প্যারেনথেসিস, এইটাকে সে আগে ফলো করবে স্যার। ওকে ওকে। সো কিছু প্রোগ্রাম করছে এখানে, আমরা কিছু প্রোগ্রাম করব। চলেন এই প্রোগ্রামটা করি, একটু প্রোগ্রাম করা উচিত আমাদের, তাই না? আমরা এই প্রোগ্রামটা করি। এটা কি? এটা হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম দিয়ে আমরা ফারেনহাইট টু সেলসিয়াসে কনভার্ট করব। হ্যাঁ, মানে আমরা তো জানি যে তাপমাত্রাকে দুইভাবে মাপা যায় নাকি, দুইটা এককে, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে সেলসিয়াস। সো আমরা ক্যালভিন একটা আছে, ও আচ্ছা সরি, তাহলে আরেকটা ক্যালভিন আছে, সরি আমি কিন্তু সায়েন্সের নাম এগুলো জানি কম। সো আরেকটা নাকি ক্যালভিনও আছে। যাই হোক, আপাতত আমরা এই ফারেনহাইট আর সেলসিয়াস দিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা এই প্রোগ্রামটাকে বানাবো। তো এই প্রোগ্রামটার কাজ কি? কাজ হচ্ছে আপনি একটা ফারেনহাইটে একটা টেম্পারেচার ওকে দিবেন, দেওয়ার পরে ও ওটাকে কনভার্ট করে আপনাকে বলবে যে এটা হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো চলেন আমরা করি, এবং পুরো প্রোগ্রামটাই কিন্তু ইউজার ইনপুট দিয়ে করা, খেয়াল করছেন তো নিশ্চয়ই, দেখছেন? ওকে, তো চলেন শুরু করছি, কারণ খালি থিওরি পড়লে হবে না, প্রোগ্রামও করতে হবে। আচ্ছা ফাইন, সো লোক আমরা স্যার একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, সেম আগের সিস্টেম, তাই তো নাকি? সো নেক্সট প্রজেক্টের নাম দিয়ে দিলাম আমরা ফারেনহাইট টু সেলসিয়াস 59, আপনাদের ব্যাচ নাম্বার রাখলাম সাথে। সো ফিনিশ করলাম। ওকে, নতুন প্রজেক্ট চলে আসলো, আমরা আগের প্রজেক্ট অফ করে দিলাম, আর বরাবরের মতো কমেন্টস লাইনগুলো আমি ফেলে দিব, এগুলো আপাতত আমার দরকার নাই। জুম করে নিচ্ছি, ফুল স্ক্রিনে চলে আসতেছি। ওকে, তাহলে আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে কি করতে হবে? কি করব? স্ক্যানার ইউজ করব। তাহলে সবার আগে আমরা স্ক্যানার লিখে নিচ্ছি। আমি কিন্তু সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, দেখছেন আমি কিন্তু পুরোটা টাইপ করি নাই, আমি কিন্তু বানানটা জানি কিন্তু টাইপ করি নাই। কেন জানেন? কারণ আপনারা জানেন না। সো আপনারা না জানলে যেটা করবেন ভুল করবেন, আর এত বানান মুখস্থ করার দরকার নাই, কাজ করতে করতে এটা ব্রেনে চলে আসবে তখন। সো যেটা করবেন ওর কাছ থেকে জেনারেট করিয়ে নেবেন অলওয়েজ, সব সময়। আপনি খুব ভালো টাইপ পারেন আমি জানি, বাট তারপরও টাইপ করবেন না, কারণ ওর কাছ থেকে জেনারেট করে নিলে সেই সুবিধা পাচ্ছে আমি, এই জিনিসটা অটোমেটিক চলে আসতেছে, আর আপনি যখন টাইপ করবেন এটা আসবে না। বুঝতে পারছি? আর এই লাইনটা যদি এখানে না আসে স্ক্যানার কাজও করবে না। ক্লিয়ার? গুড। সো চলেন আমরা বাকি কাজ শুরু করি। সো আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা ইনপুট ইকুয়াল, মনে আছে নিশ্চয়ই গতকালকে আমরা ইউজ করেছিলাম নিউ স্পেস, আবার কন্ট্রোল ধরে স্পেস বার একবার, তারপরে এন্টার, তারপরে আবারও এন্টার, তারপরে কি করবো বলছি ক্যাপিটাল এস ওয়াই এস, তাহলে কি আবার কন্ট্রোল স্পেস বার এন্টার, তারপর কি বলছি ডট, আবারও বলছি কি এন্টার। ক্লিয়ার? মনে থাকবে? গুড। ওকে, তো লাইন শেষ করলাম।
তাহলে একটা মেসেজ দেওয়া লাগবে এবার, তাই না? শুরুতেই মেসেজে বলবো যে তুমি সেলসিয়াসে আমাকে ভ্যালু দাও, তাই তো নাকি? তাহলে মেসেজ দিচ্ছি, তো আমরা লিখতেছি স্মল লেটারে অ্যাস আউট, দেন ট্যাব অথবা কন্ট্রোল স্পেস বা যেটা মন চায় দিতে পারেন। এবার আমরা লিখবো প্লিজ এন্টার, সরি, আরে এন্টার কি টেম্পারেচার, টিএম, এই টেম্পারেচার মানে কিভাবে জানি না, কি হয়েছে জানি না। প্লিজ এন্টার টেম্পারেচার ইন কি ফারেনহাইট নাকি? ঠিক আছে, ওকে, ফারেনহাইট কোলন, কোলন দিলাম কেন? তো দেখতে দেখা সৌন্দর্যের জন্য। আর যেহেতু আমরা লাইন ইউজ করছি, এটা অটোমেটিক পরের লাইনে চলে যাবে না, তাই তো নাকি কথাগুলো? গুড। আচ্ছা, এই যে ফারেনহাইট, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি কিসে কিসে আসতে পারে? ইন্টিজারও আসতে পারে, ফ্লোট হইতে পারে না? তাহলে আমরা কি নিব সেফ থাকার জন্য? ফ্লোট নিলে হয় না? ডিগ্রি আর কত ডিগ্রি হবে, তাই না? ফ্লোটে দিব আমরা, কারণ ওই যে জায়গা বাঁচাবো বলছি, আজে বাজে করে জায়গা নষ্ট করা যাবে না, হ্যাঁ? তো আমরা ফ্লোট ইউজ করছি, ফ্লোট। আচ্ছা, এটা যদি খেয়াল করছেন কিনা জানি না, আপনারা দেখবেন ফ্লোটের বানানটা কিন্তু বড় হাতের পাওয়া যায়, দেখছেন? বড় হাতের নেবেন না, ওইটা সামনে জানবো, একটা চ্যাপ্টার আছে আমাদের র্যাপার ক্লাস নাম, ওটাকে র্যাপার ক্লাস বলে। ওকে, সো র্যাপার ক্লাসের বৈশিষ্ট্য পরে শিখবো। সো আমরা সবসময় এগুলো কিন্তু ছোট হাতে নেবো, একমাত্র স্ট্রিং নেবো বড় হাতের। ক্লিয়ার? ওকে, সো ফ্লোট দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে কি, FERTEMP, মানে ফারেনহাইট টেম্পারেচার, বড় লিখলাম না, ঠিক আছে? ইকুয়াল কি লিখবো, কি লিখবো? সানাউল্লাহ বলেন, সবাই চুপ। ইনপুট, ওকে, লিখলাম ইনপুট, তারপর কি লিখবো? ডট, তারপরে নেক্সট কি, নেক্সট কি, কি ফ্লোট নিব না ইন্টিজার নিব? ওকে, ফ্লোট, গুড। কোথায় এটা? স্যার এটা কি যেন মনে আছে, এটা একটা মেথডের নাম, আর মেথডের নামে আমরা কি ক্যামেল কেজ ইউজ করব। ক্লিয়ার? ওরাও তাই করছে। ওকে, গুড, ভালো প্রশ্ন ছিল। তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের কি কি করতে হবে? এবার আমাদেরকে এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হবে, তাই না? এক্সপ্রেশন করতে হবে, তাই তো? তাহলে ক্যালকুলেশন করি আমরা, চলেন। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, যেহেতু ডাবলে ক্যালকুলেশন, ফ্লোটে ক্যালকুলেশন হচ্ছে, আমরা এখানে ফ্লোট নিয়ে নিলাম। তাহলে ফ্লোট রেজাল্ট দিলাম না, কি বলেন? ভেরিয়েবলটা রেজাল্ট দিলে ভালো হয় না? রেজাল্ট দিলাম আমরা, হ্যাঁ দিলেই হয়, রেলিভেন্ট শব্দ ব্যবহার করবো, রেজাল্ট। এবার আমাদের কি লাগবে স্যার? ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে যায় সেই সূত্র জানতে হবে আমাদের। সেই সূত্রটা কেউ একজন একটু বের করেন। আচ্ছা, তাহলে সূত্রটা হচ্ছে C/5, তাই তো? তাহলে C/5, সি তো নাই। হ্যাঁ, তাহলে আমাকে পুরোটা বলতে পারবেন কি? এফ মাইনাস, আচ্ছা ওয়েট, এফ মানে হচ্ছে ফারেনহাইট আমাদের, তাই তো? সো ফারেনহাইট -32/9 বলতে কি হোল না, হোল? আচ্ছা, হোল। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমাদেরকে প্রেসিডেন্স করতে হবে, তাই তো? ডিভাইডেড বাই 9, সরি 9, তারপরে আর কিছু আছে? আচ্ছা, গুড। এই তো, ওকে, লেটস ট্রাই। আরে ভুল হইতেই পারে, ও তো যা সাহস করে বলছে অনেকটুকু। স্যার কোথায়, কেন হয়েছে তো? এই যে দেখেন, দুইটা শুরু করছি না, এই যে দুইটা শেষ করছি, একটা শেষ একটা শেষ। ওকে, আশা করি হবে যদি ফর্মুলা ঠিকঠাক থাকে। ওকে, তাহলে আমরা অ্যাস আউট করে দিচ্ছি, অ্যাস আউট করে আমরা বলে দিচ্ছি টেম্পারেচার এত বড় বানান লিখতে ইচ্ছা করতেছে না। এই সেলসিয়াস মানে কি হয় বলেন তো? ওরে আল্লাহ, CL SI,
সেলসিয়াস এটা প্লাস রেজাল্ট দিয়ে দিলাম আবার দুটি, চলো দেখি। ওকে, সো দেখি রান করি কি হয়। আচ্ছা, একটা কাজ করি আমরা, ওদের মতো করে একটু রান করি। হ্যাঁ, ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে আমাদেরটা। তাইলে ওরা দিছিল 100 ডিগ্রি, মানে 100 ফারেনহাইট দিয়ে 37 পয়েন্ট সামথিং কিছু একটা পেয়েছে। আমরা চেক করি যে আমাদের ফর্মুলা ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা দিব কত, 100, তাই তো, তাই না? ওয়াও, গুড, আমাদের ফর্মুলা কাজ করছে, 100% ঠিক আছে, তাই না? আচ্ছা, এবার চলেন এইটাকে বইতে কত বড় করে লিখছে, এবার চলেন দেখে আসি আমরা। এই যে দেখেন, ওরা বইতে এইভাবে লিখছে, আর আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখছি। সমস্যা আছে? কারণ আমরা এইভাবে জানি, এভাবে লিখে দিচ্ছি। তার মানে কি, আমি বলছি না যে আমরা রিয়েল লাইফে ঠিক যেভাবে চিন্তা করব, প্রোগ্রামও ঠিক সেইভাবেই কাজ করবে যদি আপনাকে লিখে দিতে পারেন প্রপারলি। সো হলো না লিখে দেওয়াটা? হয়েছে তো নাকি? গুড। তো চলেন এদিকে আবার সেখানে বলছে কেস স্টাডি ডিসপ্লেইং কারেন্ট টাইম। আপনি কারেন্ট টাইম ডিসপ্লে করতে চান, সো করতে পারবেন। কিভাবে করবেন? এই যে সিস্টেম ডট কারেন্ট মিলি সেকেন্ড মিলিস নামে একটা মেথড আছে, দেখেন আমি এটা চালাই দিচ্ছি এখানে আউট সিস্টেম ডট কারেন্ট, এই যেটা, ঠিক আছে। সো রান করছি, যেহেতু দুইটা প্রোগ্রাম একসাথে রান করতেছি, ওর একটা ভ্যালু দিয়ে দিই আমরা। সো এই যে কারেন্ট মিলি সেকেন্ড হচ্ছে এটা, এটা একটা লং নাম্বারে আসে। ওকে, আচ্ছা, সেই যেখানে এই যে নাম্বার দেখাচ্ছে এরকম একটা বড় নাম্বার, সো এটাকে আবার ভাগ টাগ করে জায়গা মতো কনভার্ট করা যায়। বুঝতে পারছেন তো? পারবেন এটাকে বানাইতে? চলেন এটাও একটু করি, না কি বলেন? মজার একটা জিনিস, কারণ যত প্রোগ্রাম করবেন, যদিও আমাদের ক্লাসে সময় কম, বাট তারপরে চেষ্টা করি একটু আগাইতে আমরা এটা নিয়ে, কারণ বেসিক প্রোগ্রামগুলো বুঝে গেলে আপনি সামনে দৌড়াতে পারবেন। তাহলে আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, এখন সব নতুন প্রজেক্ট নিব। যখন আমরা শিখবো মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করা, তখন আমরা মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করবো এক প্রজেক্টের মধ্যে। সো এটার নাম দিলাম আমরা কারেন্ট শো কারেন্ট টাইম। ওকে, 59 ব্যাচ প্রজেক্টের নাম। সো নেক্সট, আবার আগের মতো এগুলোকে ফেলে দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, কমেন্টস লাইন সব ফেলে দিচ্ছি। ওকে, শুরু করছি তাহলে আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমেই এখানে একটা ভ্যারিয়েবল নিব লং টাইপের, লং, এবং এটার মধ্যে নাম দেবো কারেন্ট, CRRENT, কারেন্ট ডাবল আর না, হ্যাঁ ডাবল আর ENT, কারেন্ট টাইম, হ্যাঁ টাইমই দিলাম এটার নাম। এখানে আমরা টাইমটা পাচ্ছি কার কাছ থেকে? কাছ থেকে, সিস্টেম ডট কারেন্ট টাইম ইন মিলি সেকেন্ড আর কি। আচ্ছা, এখানে এটা ঝামেলা করতেছে, কি ঝামেলা করতেছে? তাইলে আমরা একটা কাজ করি, এখানে একটা এল দিয়ে দেই, না সরি এইভাবে না, LO, আরে না না, বানান ভুল করছি। এই যে ঠিক আছে, হ্যাঁ তাই তো কই, কারণ অনেক বড় ভ্যালু দিয়ে দিয়েছি, তারপর যদি না নেয়। তাইলে স্যার ও আমাদেরকে একটা ভ্যালু দিচ্ছে, কেমন ভ্যালু দিচ্ছে জানো? একটু রান করে দেখি, আমরা বইটা ঘাটবো না, আমরা একটু নিজেদের ব্রেন থেকে প্রোগ্রামটা বের করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, তো রং বলে কারেন্ট কি জানো? কারেন্ট টাইম, এই যে। সো এইটাকে আমরা রান করছি, এই যে একটা বড় নাম্বার পেলাম। তাহলে আমরা চাচ্ছি কি করতে, এটাকে কনভার্ট করব কত, মানে কয়টা বাজে স্পেসিফিক, যেমন 3:56 এত সেকেন্ড এরকম বের করব। ওকে, সো কিভাবে বের করা যায় বলেন তো? কারো মাথায় বুদ্ধি আছে, কার কার কাছে একটু তাহলে আমরা এখানে যে ভ্যালুটা আসলে পেয়েছি, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে মিলি সেকেন্ডে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই মিলি সেকেন্ডকে আগে সেকেন্ডে কনভার্ট করা। তাহলে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, লং সেকেন্ড
এরকমই তো মনে হয় না, সেকেন্ডস নিলাম। এটার মধ্যে কি রাখবো আমরা, এই যে কারেন্ট টাইমটা যেটা আছে আমাদের কাছে, এটাকে আমরা ডিভাইড করবো 1000 দিয়ে। 1000 দিয়ে ডিভাইড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে সেকেন্ডে, মানে এত সেকেন্ড। এখন তাহলে আমি দিচ্ছি আবার এস আউট দিয়ে, আমি প্রতিটাকে প্রিন্ট করবো ইচ্ছা করি, যেন আমরা বুঝতে পারি কি কি আছে। সো আমরা একটু রান করি, দেখি কি অবস্থা। সো দেখেন এত মিলি সেকেন্ড ছিল, এটা এখন এত সেকেন্ড হয়ে গেছে। এখন আমাদের কি লাগবে, এই সেকেন্ড থেকে মিনিট বের করবো, তাই তো? তো চলেন করি। লং মিনিটস, ওকে। সো মিনিটস দিয়ে আমরা ডিভাইড করবো, মিনিট দিয়ে কত আসবে কিভাবে করবো, তাহলে সেকেন্ডস ডিভাইডেড 60 নাকি, তাই তো নাকি? ওকে 60। তাহলে এটাকে আমরা একটু অ্যাসার্ট করবো, কারণ ট্রেস করার জন্য আমরা করতেছি কাজটা। সো এটাকে রান না করলাম, বারবার রান করতে চাচ্ছি না, কারণ আমরা জানি মোটামুটি ঠিকঠাক যাচ্ছি আমরা। সো লং, এবার আমরা কি করব, আওয়ার্স, তাই তো? সো মিনিট ডিভাইডেড বাই 60, তাই তো? ওকে, এইবার আমরা এটা শর্ট করছি আওয়ার্স। এবার একটু চালাই, দেখি কি হালত হইল। হ্যাঁ, তাহলে কত দাঁড়াইলো, এত আওয়ার্স। করবো ডেজ, ডেজ সরি লং, অথচ ডেজ আর লং তো হয়েছে না, তারপর লং রাখবো আমরা, আবার ভুল করলাম। লং ইকুয়ালস টু তাহলে আওয়ার্স ডিভাইডেড বাই 24। ওকে, বুঝিনি স্যার, মডুলাস দিব? মডুলাস না দিয়েও তো কাজ করতেছে, কেন জানেন? কারণ আমরা লং ইউজ করতেছি, ও দশমিকের পরে টাইম নিয়ে বাদ দিয়ে দিতেছে। সো মডুলাসের কাজ ও নিজে করে দিতেছে, তবে মডুলাস করলে আরো পারফেক্ট অ্যান্সার আসবে। তার মানে ডে আসলো কতগুলা, 19,836টা ডে আসছে। তাহলে এবার এবার আমরা ইয়ার বানাবো আবার নাকি? বলেন, কিছু বলতে চাচ্ছেন কেউ? না দেখে দিয়ে দিচ্ছি তো স্যার, লং ইয়ার্স। ও মান যেতে হবে দৌড়ো, না না আমরা ডে মানে দিতে পারবো না সরাসরি। হ্যাঁ বুঝিনি, হ্যাঁ 65 দিয়ে করলে সরাসরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দিয়ে পর্যন্ত দেবো বললাম, ইয়ার। তাহলে হচ্ছে ডে 365। সো এস আউট ইয়ার্স। না মান্থ করিনি, একটু স্কিপ করছে, মান্থটা বের করলে ভালোই তো। 12 54 মানে 54 বছর হয়েছে। আচ্ছা একটু হিসাব করেন তো, 1990 সাল থেকে, সরি 1970 থেকে নাকি, 1/1/1990 না 1/1/1970 সম্ভবত, 1/1/1970। দেখেন তো 70 থেকে এখন কত বছর হয়, মাসটাও চাচ্ছে তো, মাসটা আমরা বের করে নিচ্ছি এটার মধ্যেই। সরি এখানে তাহলে আমরা দিচ্ছি লং, লং মান্থস, সরি তাহলে কি হবে, ডেজ ডিভাইডেড বাই কত, 30 দিলাম। সো ডেজ পেয়ে গেলাম আমরা। সো এস আউট, সরি মান্থস। আর তাহলে এখানে এত কষ্ট করার দরকার নাই, তাহলে আমরা এখানে মান্থ দিই নাকি? ওকে, বেড়ে গেল। ওই যে হ্যাঁ, বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি, কারণ আমরা প্রপারলি এখানে ইয়াগুলো করি নেই, মানে
কি বলে আপনার এই মান্থসের মধ্যে যে আমরা যে 12 যদি ডিভাইড দিই, মানে শুরু থেকে খেয়াল করেন, এটা তো আমরা সবগুলো লং নিয়ে রাখছি তাই না? সো লং নিলে কী হবে জানেন, ও দশমিকের পরে যা থাকবে সব ফেলে দেবে। সো দশমিকগুলোই তো কমতে 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 55 বছর হয়ে গেছে গিয়া। জানেন তো, এই যে লিপ ইয়ার কমতে বেরোয়, প্রতিদিন থেকে কত সেকেন্ড পায় লিপ ইয়ার জানেন? কত সেকেন্ড কত মিনিট পায় জানেন? না, প্রতিদিন থেকে মানে 4 মিনিট কত সেকেন্ড সময় পায়। এই 4 মিনিট করে 4 বছর জমায় সে একদিন পায়, এই জন্য 4 বছর পরে একদিন বেড়ে যায়। বুঝতে পারছেন তো? তা আমাদের এখানে এই ঘটনাই করছে, কারণ আমরা দশমিক সব বাদ দিয়ে আসছি তো, যার কারণে আমাদের 54 বছর থেকে 55 বছর হয়ে গেছে। স্যার আরো অ্যাকুরেট বের করতে পারবেন, দেখেন এই যে বইতে যেটা করছে একদম অ্যাকুরেটলি বের করছে। ওরা দেখেন যে সবগুলোতে মডুলাস করছে, দেখছেন? মডুলাস যদি করেন তাহলে একদম পারফেক্ট কিছু আসবে আর কি, তাইলে এই যে এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো তখন এই যে এই জিনিসটা আসবে আর কি। কেন বুঝেন নাই বলেন? মানে মডুলাসটা বের করতেছে বলতে, যেমন ধরেন, হ্যাঁ হ্যাঁ, বাক্সেসটা লাগবে না, কেন লাগবে দেখবেন, একটু খেয়াল করেন। কথা কথা জাস্ট সিম্পল জিনিস আপনাদেরকে আমি বুঝাইতেছি। ধরেন আমরা একটা ক্যালকুলেশন করে 33 দিন পাইলাম, সেই 33 দিনকে আমরা যখন মান্থে কনভার্ট করতেছি, তাহলে আমরা কি পাচ্ছি? 1 মান্থ। 3 দিন তো আপনি পাচ্ছেন না, কারণ আমরা তো লং করছি। এই ভাগশেষ দিয়ে, এই মডুলাস দিয়ে আমরা আসলে পাচ্ছি এই 3 দিনকে, আর ভাগ দিয়ে পাচ্ছি আমরা 1 মাসকে। তার মানে কোনো অংশে বাদ যাচ্ছে না, সব অংশ নিয়ে আমরা এখানে কাজ করতেছি। হ্যাঁ করা যায়, করতে পারেন, কিন্তু লং দিয়ে ভালো কাজ করা যাবে যদি আপনি এই মডুলাস ধরে ধরে কাজ করেন। বুঝছেন নাকি বুঝেন না কিছু? সব মাথার প্রতি গেল গিয়া, একটু খেয়াল করেন। আচ্ছা এই যে প্রথম থেকে দেখেন, ওরা ফার্স্ট আমাদেরকে কি দিচ্ছে দেখেন, এদিকে খেয়াল করেন। ওরা প্রথমে বলতেছে যে আমাদের ডেট কাউন্ট শুরু হচ্ছে জানুয়ারি 1, 1970 সাল থেকে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল মিলি সেকেন্ডকে 1000 দিয়ে যদি আমরা ডিভাইড করি, আমরা পেলাম কি টোটাল সেকেন্ড পাইলাম, তাই তো? এবার আমরা টোটাল সেকেন্ড থেকে কি করতেছি দেখেন, এখানে বলতেছে কারেন্ট সেকেন্ড আমরা খুঁজে বের করতেছি, মানে এখনকার সেকেন্ডটা কত। তাহলে এখনকার সেকেন্ডটার জন্য আমরা কি করতেছি, আমরা পুরো সংখ্যাটাকে 60 দিয়ে ডিভাইড করতেছি। তাহলে জাস্ট মানে মানে ফ্র্যাকশন যতগুলো মানে মানে আস্ত যেগুলো আছে ওগুলো তো মিনিটে চলে গেছে। কিছু বুঝতেছেন? এই যে খেয়াল করেন, একটু খেয়াল করেন, ধরেন এখন আমাদের হচ্ছে গিয়ে কথা কথা 70 সেকেন্ডস। তো 70 সেকেন্ডস আসলে কি হয়, এটাকে যদি আমরা ডিভাইড করি 60 দিয়ে, খেয়াল করেন, তাহলে ওর অ্যান্সার আসবে কি 1। তার মানে কি 1 মিনিট। এবার আবার যদি আমি 70কে ডিভাইড করি, মডুলাস করি 60 দিয়ে, তাহলে আমি পাবো কি 10 সেকেন্ড। এই হলো মাত্র সেকেন্ড, মিনিটটা তো আলাদা রেখে দিয়েছি আমরা, মিনিটের ক্যালকুলেশন আবার নিচে করতেছি এই যে এখানে। বুঝতে পারছেন? ওই যে ছোটবেলা অঙ্ক করছেন না, যে ডে থেকে মানে একটা তারিখ থেকে একটা তারিখকে কিভাবে বিয়োগ করা যায়, অথবা আমরা যখন যে ইয়ে করি কীভাবে, যখন যখন যোগ করলাম এরকম যে 1.9 আর 1 ধরেন 8, তাহলে কি হবে এটা? তাহলে 8 আর 9 7 কত হবে? 17 আর 7। ওই হাতের এক কোন দিকে যাচ্ছে? হাতের এক তো এদিকে চলে আসতেছে। তো 70 সেকেন্ডের 10 সেকেন্ড এখানে থাকতেছে, কিন্তু 60 সেকেন্ড কোথায় চলে আসতেছে? মিনিটের ঘরে চলে আসতেছে। এই হচ্ছে সেই ক্যালকুলেশন। ক্লিয়ার? শিওর? ওকে, এইবার আমি রিকোয়েস্ট করবো বইয়ের পুরো প্রোগ্রামটাকে দেখে দেখে করবেন, বাট কপি করবেন না। ওকে, তাহলে এই যে এখানে আবার একটু বুঝাই দিছে আমাদেরকে যে কীভাবে কীভাবে ক্যালকুলেটরটা করছে। অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এটাকে আবার সুন্দর একটা নাম দিছে, অগমেন্টেড। হ্যাঁ,
অগমেন্টেড শব্দটা মানে জানেন? হ্যাঁ, আর আরেকটা শুধু নাম থাকার শব্দ অ্যান্সার থাকার কথা। এই যাক, আমি যেটা একটা আছে দেখেন, নতুন একটা টেকনোলজি চলতেছে বাজারে, যেটার নাম হচ্ছে AR, মানে অগমেন্টেড রিয়েলিটি। ওটার মানে কি জানেন? এটা মানে হচ্ছে এই বিভিন্ন কারা যেন এটা অলরেডি মানে অ্যাপ্লাই করছে আর কি, কোনো একটা অনলাইন চশমার দোকান আর কি। সেটা হচ্ছে আপনি একটা চশমা চয়েস করবেন, ওটার মধ্যে ভিডিও কলে মানে ভিডিওতে আপনার ভিডিও পাঠাবেন, ওই চশমাটা আপনার চোখে ফিট হয়ে যাবে, বা আপনার ছবি ছবি পাঠালে আপনার ছবির সাথে ওই চশমাটা ফিট হবে, মানে ওটা আপনি পরলে কেমন লাগবে দেখতে, ওইটা আপনি কেনার আগে দেখতে পারবেন। সো এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি আর কি। হ্যাঁ, তো এটা এটা মানে বলা হচ্ছে এরকম যে, মানে এটা দিয়ে এরকম তাই যে আমরা এটাকে মানে কি হবে বা এটা বাড়বে কমবে, এটা আমরা ডিফাইন করব এইগুলা দিয়ে। মানে আমরা তো ধরে দিয়েছি কথার কথা যে বা ধরেন যেমন এখানে ধরেন আমরা বলে দিয়েছি I = 8, মানে ইন্টিজার টিজার যাই হোক আর কি। তো I = 8 আমরা লিখছি, তো তখন আমরা যদি পরের লাইনে বলে দেই যে I +=10, তার মানে কি? মানে আয়ের আগের যা ভ্যালু তার সাথে 10 যোগ হয়ে নতুন ভ্যালুটা আইতে স্টোর হয়ে যাবে, তাই না? তো এই জন্যই বলা হচ্ছে, যেহেতু আমরা ফিউচারটা কি হবে সেটা জানি না, ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে, এই জন্য এটাকে বলা হচ্ছে অগমেন্টেড। হ্যাঁ, সো এইখানে এই চিহ্নগুলো সম্পর্কে আমরা জানি তো নাকি, করছিলাম না এগুলো? আচ্ছা, তারপর জাস্ট একটু রিকল করতেছি। যদি এই যে এখানে বলা আছে, আচ্ছা এখানে আমরা লিখতেছি, আমরা ধরে নিলাম যে আমাদের এখানে একটা ভেরিয়েবল হচ্ছে কথার কথা এক্স, এটার মধ্যে আমরা স্টোর করে রাখছি 5। ওকে, তাহলে আমরা বলতেছি এক্স প্লাস ইকুয়ালস টু সে আবার 5। তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? এটার অর্থ দাঁড়াচ্ছে এক্স প্লাস 5। ইট মিনস এই এক্স এর ভ্যালু কি? A5। তার মানে 5 প্লাস 5, আরে 5 প্লাস 5 ইকুয়ালস টু 10, তাই তো? আচ্ছা, আমাদের এই ভ্যালুটা আমরা কনস্ট্যান্ট ধরে রাখলাম। তারপর যদি আমরা বলি এক্স মাইনাস ইকুয়ালস টু 3, এই লাইনটাকে আমরা অমিট করলাম আপাতত। হ্যাঁ, আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে রাখতেছি আর কি। তো তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? এটা অর্থ দাঁড়াচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2, তাই তো? আচ্ছা, তারপরে কি? এক্স অ্যাস্ট্রিক 3, সরি ইকুয়ালস টু 3, তাই তো না? ইকুয়ালস টু 3, এটা মানে কি দাঁড়াবে তাহলে? এটা মানে দাঁড়াচ্ছে এক্স ইন্টু 3 ইকুয়ালস টু, এক্স এর ভ্যালু কত হয়েছে? 5, তার মানে কি 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15। তার মানে এই 15 যে ভ্যালুটা, এটা কোথায় স্টোর হয়ে যাবে? এক্সে স্টোর হয়ে যাবে, যেহেতু অ্যাসাইনমেন্ট। খেয়াল করবেন। আবার এক্স ডিভাইডেড ইকুয়ালস টু 2। ওকে, সো তাহলে আমরা যদি এটা বলি তাহলে এটার ইভ্যালুয়েশন কি আসবে? এক্স ডিভাইডেড 2 ইকুয়ালস টু 5 ডিভাইডেড 2 ইকুয়ালস টু 2.5, অর এলস 2 আসতে পারে। 2 আসবে কেন বলেন তো? হ্যাঁ, না স্যার, খুব সিম্পল। যদি এই এক্স এর আগে ইন্টিজার দেওয়া হয় তাহলে ভাগ করলে অটোমেটিক এটা 2 হয়ে যাবে, এটা 2.5 আর থাকবে না। আর যদি ডাবল বা ফ্লোট দেন তাহলে আসবে 2.5। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান। তাহলে আমরা বলতেছি এক্স মডিউলাস 2, তার মানে কি এক্স, আরে কি করলাম, এটা ভুল করছি না? তাই না? এরকম থাকে তো নাকি? তাহলে এটা কি
টু, তাহলে ইকুয়ালস টু কত? মানে হচ্ছে 5 মডিউলাস 2, তাহলে রেজাল্ট কত? 1। এই 1 স্টোর হয়ে যাবে কোথায়? এই এক্সের কোষে, তাই না? ওকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর মনে আসছে নিশ্চয়ই, প্লাস প্লাস, হ্যাঁ, যেমন এই যে, হ্যাঁ ওই জিনিসটাই তো আমি তো তখনই বলছি আপনাদের, একদম সেম টু সেম এখানে আছে। যেমন এখানে বলতেছে আইএনটি আই ইকুয়ালস টু 3, জে ইকুয়ালস টু 3, এখানে কমা, হ্যাঁ, তাহলে দুইটা ইন্টিজার ভ্যালু। ওকে, এখানে বলতেছে আই প্লাস প্লাস, আবার বলতেছে জে প্লাস প্লাস, তাই তো? তাহলে কি হবে? সরি, জে মাইনাস মাইনাস দিছি, দুঃখিত, আমরা এটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে দেখাই দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে দেখাই দিছে আর কি। তাহলে কি দাঁড়াবে? একটা স্টেপ কমপ্লিট করার পরে 3 এর ভ্যালু হয়ে যাবে 4, একটা স্টেপ কমপ্লিট করার পরে এই 3 এর ভ্যালু হয়ে যাবে 2, তাই তো? এটার মধ্যে আবার প্রি আছে, পোস্ট আছে নাকি? মনে আছে তো? এই যেমন এখানে দেখাইছে যে পোস্ট ইনক্রিমেন্ট, তারপরে যে এখানে লেখা আছে আবার প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কি আগে আগে কাজ করবে, তাই তো? আর পোস্ট ইনক্রিমেন্ট একটা স্টেপ কমপ্লিট করার পরেও কাজ করবে, যেটা জাভাস্ক্রিপ্টে বলছিলাম। বলেন, এটা দেখবেন? আচ্ছা চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি এটাকে, হ্যাঁ, কারণ মুখে মুখে না দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হবেন বেশি। তাহলে আমরা এই প্রোগ্রামটাতে করি, এই প্রোগ্রামটাকে আপাতত বন্ধ রাখলাম। এখানে তাহলে আমরা বলতেছি ইন্টিজার I equals to 3, ওকে, সো এস আউট I প্লাস প্লাস, একটা একটা করে করব। আচ্ছা, আরেকটা ডিক্লেয়ার করতেছি এখানে, পাশে করে দেই কমা দিয়ে, যেহেতু করা যায়, j equals to 3, আর এখানে প্লাস প্লাস আই, সরি জে, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। ক্লিয়ার? ওকে, চলেন এবার চালাচ্ছি এটাকে। কি প্রিন্ট হইলো দেখেন, আয়ের ভ্যালু, এটা কি ছিল? এটা পোস্ট, প্রি মানে আগে, পোস্ট মানে পরে, হ্যাঁ। সো পোস্ট কিন্তু কোনো কাজ করে নাই, করবে না, কারণ সে একটা স্টেপ কমপ্লিট করার পরে কাজ করবে। আর প্রি সবার আগে আগে কাজ শেষ করে সে বাকি প্রসেসে ঢুকবে। তো এই জন্যই তো আমরা ফরের মধ্যে ফর চালাইছিলাম, মনে আছে? তো ফরে কি হয়, আমাদের একটা স্টেপ মানে ফার্স্ট রাউন্ড চলার পরে, ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পরে সে এই পোস্ট ইনক্রিমেন্ট কাজ করে। সো ওইরকম একটা স্টেপ কমপ্লিট করার পরে তখন সে কাজ করবে, তো আর আগে না। হ্যাঁ, ওকে, আচ্ছা, কারণ এই জন্য আমি একই ভেরিয়েবল দেখালাম না, তাহলে প্যাস লেগে যাবে মাথার মধ্যে। সো এই হচ্ছে সেখানকার পুরো হিসাব নিকাশ, নিউমেরিক টাইপ কনভার্সন এখানে চলে আসছে। আচ্ছা, আমরা টাইপ কনভার্সনটা একটু চট করে দেখে নেই। ওকে, আচ্ছা, তার আগে একটু পড়ে নেই জায়গাটা, সরি, একটু দেখে নেওয়া দরকার আছে জায়গাটা। সো দেখেন বলছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্যান বি কনভার্টেড ইনটু ইন্টিজার ইউজিং এক্সপ্লিসিট কি কাস্টিং। তাই আমি বলেছিলাম কাস্টিং শব্দটা মানে বলছিলাম এর আগে কখনো? আচ্ছা, বলছিলাম জাভাস্ক্রিপ্টে, ভুলে গেছেন। কাস্টিং শব্দটা মানে হচ্ছে আমাদের ভাষায় কনভার্ট, প্রোগ্রামের ভাষায় কাস্টিং। ওই যে বিশেষ করে দেখবেন হিন্দুরা বলে কোন কাস্ট, মানে মানে ওদের অনেকগুলো ভাগ টাগ আছে না। হ্যাঁ হ্যাঁ, তো ওই কোন কাস্ট, এই কাস্ট মানে তো এটাই আর কি, ওই মানে কোন 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 মানে কোন গোত্র বা কোন জাতের আর কি। ওকে,
সো আমরা যেটা করতে পারবো এটাকে আমরা এক্সপ্লিসিটলি মানে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করব। ইমপ্লিসিট মানে নিজে নিজে চেঞ্জ হয়ে যায়। ওকে, কিন্তু এটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করবো। অ্যান্ড ইমপ্লিসিট কি আর এক্সপ্লিসিট কি, চলেন সেটার পার্থক্য একটু বুঝি আমরা। ওকে, তাইলে আপনার এই ফুল কনভার্সন ক্লিয়ার হয়ে যাবেন। লুক, ওকে ঠিক আছে, এটাই থাকুক। দুইটা ভ্যারিয়েবল তো আছে আমাদের কাছে, থাকুক। আমরা এবার লিখছি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, ডাবল রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট ইকুয়ালস টু আই ইন্টু জে। কোন হিরোর আছে? আই আর জে কিন্তু ইন্টিজার, কিন্তু রেজাল্ট হচ্ছে কি ডাবল। চলেন কি অ্যান্সার দিচ্ছে আগে সেটাকে চেক করে নিই, তারপর আপনাদের বাকি ব্যাখ্যা দিচ্ছি আমি। নাইন। তার মানে কি? মানে হচ্ছে এই ইন্টিজার নাম্বার দুইটা নিজে নিজেই নিজেদেরকে কাস্ট করে ফেলছে, কনভার্ট করে ফেলছে কিসে? ডাবলে, তাই না? এইটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট, মানে নিজে নিজে করে ফেলতেছে। এখন আমরা করবো এক্সপ্লিসিট। কেমনে সেটা দেখেন, এই ইন্টিজারটাকে আমরা চেঞ্জ করে ডাবল করতেছি, ডাবল থাকুক ভ্যালু। আর এইটাকে আমরা করবো এবার ইন্টিজার। ইরর কেন ইরর? কারণ আমরা ডাবলকে ইন্টিজারে কনভার্ট করতে যাচ্ছি, তাই না? কিন্তু এটা কিন্তু অটোমেটিক সম্ভব না, এটা অটোমেটিক সম্ভব না। তাহলে এটাকে এক্সপ্লিসিটলি আমরা কনভার্ট করব, কাস্টিং করব। কিভাবে দেখেন, কিভাবে এখনো সলভ হলো না কেন? ইনকম্পিটেবল টাইপ কেন বলছে? এটাই হচ্ছিল, কারণ একটা হয়েছিল মানে শুধু প্রথম আইটাকে পাচ্ছিল, যেটাকে পাচ্ছিল না। সো দেখেন কনভার্ট হয়ে গেছে, রান করি দেখেন 9। আচ্ছা, আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো আপনি চালাকি করছেন। এখন তো ডাবল হয়েছে, তাই না? কত হইলো? 11 হইলো কেন? ধরেন তো, ও দশমিক দশমিক সহ, হ্যাঁ ঠিক আছে, তো হয়েছে তো, ভুলে নেই তো। কারণ 3.5 গুণ 3.22, এটা কত হয়েছে? আচ্ছা দাঁড়ান, আপনারা একটু কনফিউজ হয়ে গেছেন তো, আমি আরেকটা কাজ করি। সরি, আমি একটু ভুল করে ফেলছি, মানে এটা দেখানো উচিত ছিল আগে আপনাদের। এর হচ্ছে প্রি রেজাল্ট, হ্যাঁ। আরে আমার মাউস ইদানিং হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালুটা কি আর আমরা কনভার্ট করার পরে কি পাইলাম, দুইটাকে একসাথে রাখতে চাচ্ছি, তাইলে আসলে বুঝতে পারবো যে আকাশ পাতাল হইলো কিনা। হ্যাঁ ওকে, রান। এসে এটা ছিল অ্যাকচুয়াল ভ্যালু, আর আমরা কনভার্ট করে পাইছি কত? 11। এবার ক্লিয়ার তো? সো এইটা হচ্ছে এক্সপ্লিসিট কাস্টিং। ওকে, এক্সপ্লিসিট কাস্টিং। আর একটু আগে আমরা যেটা দেখলাম সে আসলে ইমপ্লিসিট, মানে ইমপ্লিসিট হচ্ছে আপনাকে করতে হবে না, ও নিজে নিজেই বুঝবে যে কোথায় কোথায় কি করতে হবে। তার মানে ছোট থেকে বড়তে খুব সহজে যেতে পারে, কিন্তু বড় থেকে ছোটতে আসতে হলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সিম্পল জিনিস, ক্লিয়ার? সো এখানে এই গল্পই পারছে আমাদের সাথে তখন লাগে। না 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 না, ও যেটা করে ওর টাইপ কি স্যার? ইন্টিজার। হ্যাঁ ওইটা অটোমেটিক করবে, অটোমেটিক সেটা নিজে নিজেই করবে। হ্যাঁ হ্যাঁ, ওই রুলস ফলো করবে, ওটা ম্যাথমেটিক্যাল রুলস, এটা ফলো করবে 100%।
ওকে, বলেন না কোথায় কত থাকতো, বলেন আমি তাই করি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এখানে 11ই থাকতো। বুঝছেন ও কি বলছে? ও ও সরি, তাহলে আমি বুঝিনি স্যার কোশ্চেনটা, আমি দুঃখিত। ও এখানে বলতেছিল যে স্যার এখানকার রেজাল্টটা যদি এরকম হতো 11.99 কথার কথা, তাইলে এইখানে কত আসতো? এখানে কত আসবে জানেন? 11ই আসবে। কেন? কারণ দশমিকের পরে কি আছে এটা দেখার ক্ষমতা তো তার নাই, ও তো টাইপ ইন্টিজার। ক্লিয়ার? তার মানে রাউন্ডের ফাংশন সে ইউজ করতে পারবে না অটোমেটিক। ক্লিয়ার তো স্যাররা? 11.99ও থাকলে এখানে সে 11 দেখাবে, আবার 11.00001 থাকলেও সে 11 দেখাবে, কারণ দশমিকের পরে কিছু সে পড়তে পারবে না। না, ওর ধরবেই না। হ্যাঁ, যা থাকবে তাই নিয়ে নেবে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে ফাইন। তারপর আমাদের একটা মজার জিনিস, আমি পুরো